আমি তো বুঝতে পারছি না, ও ভেবেছিল তোদের মধ্যে কোনো সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আছে ভেবেই ও কিন্তু সব শেষ করে দিয়েছে ময়না। ছেলে মানুষই একেবারে একেবারে ছেলে মানুষই করেছে আমার ছেলেটা, একেবারে। দেখ আমি জানি যে ওর বাবা কাকা কাকিমা সবাই মিলে ওকে জোর করেছিল, ওকে বিয়ে করবার জন্য প্রেশার দিয়েছিল, কিন্তু তবু এত বড় ভুল, এত বড় ছেলে মানুষই। ময়না ময়না তুই ঠিক বলেছিস রে, তুই ঠিক বলেছিস। ওটা কিছুতেই তোর সঙ্গে সম্পর্কটা নষ্ট করতো না, কিন্তু ওই যে ও ভাবলো তোদের একটা সম্পর্ক আছে। শুনলি তো ময়না, শুনলি তো তুই কিরম ভাবে বললো যে ও কিন্তু স্বীকার করলো যে তোর উপর রাগ করে তোদের বিয়ের দিনে এবারের বিয়েটা ঠিক করেছে। কি ছেলে মানুষই। উনি তো সব সময় আমার ভুল বুঝছেন মা। যখনই কোনো ঝামেলায় দুই দিক খাড়া হয়েছে না, উনি কিন্তু আমার উল্টা দিকটাই হক্কর সময় ভাইসা গেছে। ওনার হক্কর সময় মনে হয়েছে যে না, ময়নাই ভুল। ময়না আমি তো মানছি আমি ভুল করেছি, যে 1.5 বছর আগের মাথায় আমি তো বলছি আমি ভুল করেছি, আমি তো অন্যায় করেছি, আমি তো সেটা স্বীকার করছি। আমি কেন জানি না এটা ভেবে নিয়েছিলাম যে তুমি অরণ্যকে নিজের জীবনে অ্যালাউ করেছো। অরণ্যকে তোমার সঙ্গে দেখে আমার মনে হয়েছিল যে আমারও তোমার জীবনে কোনো জায়গা নেই। ওকে তোমার সঙ্গে দেখে আমার সত্যি রাগ হয়েছিল, কষ্ট হয়েছিল মনে। রাগের মাথায় আমি ডিভোর্স পেপারটা নিয়ে গেছিলাম, ভেবেছিলাম তুমি হয়তো সাইন করবে না, কিন্তু তুমি সঙ্গে সঙ্গে সিগনেচার করে দিলে মনে। তখন আমি ভেবেছিলাম যে তুমি হয়তো আমাকে একটু ভালোবাসো না, আর তাই আমি। এটাও আমার দোষ। না না ময়না, আমি তোমাকে দোষী করছি না। আপনি কইলেন না আমি সই করছি, কইয়া এসব করছে। কাগজগুলো কে লইয়া আইছিল ডাক্তার বাবু? আপনি কইতেছেন আপনার মনে হয়েছিল যে আপনার আমার জীবনে কোনো জায়গা নাই, কিন্তু আমার কি এমন মনে হতে পারে না যে আমার হয়তো আপনার জীবনে কোনো জায়গা নাই? আমার কি রাগ হইতে পারে না? আমার কষ্ট অভিমান এগুলো কিছু হইতে পারে না ডাক্তার বাবু? আপনি যে রাগ দেখতে ওই কাগজগুলো বানাইয়া সই করছেন, কিছু কইবেন? সরি। সরি। কি লাইকা? তো বললো বাইরে থাকবে, কতক্ষণ এভাবে অপেক্ষা করবে? এই অরণ্য ছেলেটা এখনো বাইরে আছে? হ্যাঁ, ও তো বললো বাইরে অপেক্ষা করবে, ময়না যদি হস্টেলে যায় ওকে পৌঁছে দেবে। বাবা, ময়নাকে হোস্টেলে পৌঁছে দেবে বলে বাইরে অপেক্ষা করতে বলেছো? হ্যাঁ, আচ্ছা রঞ্জা, তুমি কি চাইছো বলো তো? আস্তে আস্তে কথা বলো না, শুনতে পাবে তো। শুনলে শুনুক, কে শুনবে না শুনবে সেটা ভেবে আমি কথা বলবো? আচ্ছা ঠিক আছে, আর কারো কথা না ভাবো, ময়নার কথাটা ভাবো, ও তো শুনে ফেলবে। পাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু এখন এখানে আছে কেন সেটা তো জানতে চাইছি। আস্তে, কি করছো কি তুমি? তুমি তো তেমন মানুষ নও। না, আমি তেমন মানুষ নই, কিন্তু আজ আমি এমন ব্যবহার করতে বাধ্য হচ্ছি, আমাকে বাধ্য হতে হচ্ছে। এই মেজ, এতক্ষণ ধরে তুই কোথায় ছিলি রে? কি করছিলি ঘরে? দাদা ভাইকে তাতাচ্ছিলি তো? উমা, দেখো দেখি
আচ্ছা দিদি ভাই তোমার কি এত বলো দেখি, তুমি আমাকে ধরো কেন সব সময়? আর কাকে ধরবে মা? কারণ এই বাড়িতে এই কাজটা তুমি ছাড়া ভালো তো আর কেউ করতে পারে না। এই বজ্র, তুই ভুলে গেছিস না বড়দের সঙ্গে কি করে কথা বলতে হয়? ঠিক যেমন তুমি ভুলে গেছো ছোটদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। ময়না যে ছোট, ভুলে গেছো বোধহয় সেটা, না? না, আমি ভুলিনি। ময়না ছোট, আমি সেটা ভুলিনি, কিন্তু ময়না কি করেছে সেটাও আমি ভুলিনি। ময়না তোমার মুখের ওপর, গোলুর মুখের ওপর বলে দিয়েছিল এই বাড়িতে আর ফিরবে না, সেটা আমি ভুলিনি। বড়দের সম্মান ও রেখেছিল। আচ্ছা ঠিক আছে দাদা, এখন ছাড়ো না, পুরনো কথা তুলে কি লাভ? আমি তো তুলিনি, তোর বড় বৌদি এই সমস্ত কথা তুলছে, পুরনো দিনগুলো আবার ফিরিয়ে আনতে চাইছে। কি বলতে চাইছো নাকি তুমি? আমি জানতে চাইছি কি করতে চাইছো তুমি। মা হিসেবে আমার যা করার দরকার আমি শুধু সেটুকুই করতে চাইছি। আচ্ছা বড় বৌদি তুমি কি চাইছো? ওরা আবার একসাথে থাকুক? দেখো আমি কিছু চাইছি না, আমি শুধু এটুকু চাইছি যে সিদ্ধান্ত নেবার আগে ওরা দুজন নিজেদের মধ্যে ভালো করে কথা বলে নি, নিজেদের দুজনের মধ্যে বোঝাপড়াটা ঠিক করে নি। তারপরেও যদি ওরা সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ ওরা আলাদা থাকবে, থাকবে, আমার কিচ্ছু বলার থাকবে না। যদি আবার একসাথে থাকার কথা ভাবে তাহলে? এর থেকে তো ভালো আর কিছু হয় না, তাই না? তার মানে কি বলতে চাইছিস ছোট তোরা? তোরা তার মানে চাইছিস আবার ময়না এই বাড়িতে এসে উঠুক? ওঠার কি আছে, এটা তো ময়নারও বাড়ি। না, এটা আর ময়নার বাড়ি নেই। ময়না যখন খুশি আসবে, যখন খুশি চলে যাবে, সেটা তো হতে পারে না। আমাদের বাড়ির ছেলেমেয়েরাও যদি এরকম কাজ করতো আমি একই কথা বলতাম।